এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা তোমার 4টে বেরিয়ে গেছে, আমার 3টে বেরিয়েছে। আমার এখনো বাড়িতে বসে আছে। ইয়ে কি মজা! বেরোবে বেরোবে, তোমরা তো দুজন মিলে খেলছো আর আমি তো একা খেলছি। আমার দলে তো কেউ নেই, তাই আমি পিছিয়ে পড়েছি। আপনাকে বলেছিলাম তোজোকে দলে নিন, আপনি শুনলেন না, একা খেলছেন। আমি না হয় একা খেলতাম। না না বাবা, দরকার নেই। আপনারা বাবা আর ছেলে একসাথে এক দলে খেলুন, আমি একা একাই খেলি। কি আর করবো, হারলে হারবো। বাহ, ভালোই প্ল্যান করেছে তো জাগৃতি, ভেরি ক্লেভার। কি আর করা যাবে, হারলে হারবো। আমার দলে আমার সঙ্গে খেলার জন্য তো আমি কাউকে পাইনি। যদি আমি পেয়ে যেতাম না একজন পার্টনার, তাহলে আমি দেখিয়ে দিতাম আমি কিভাবে হারাতে পারি। তাও পারতে না, তোমার পার্টনার তো মিহি। আজ মিহি আসলো, তোমাকে জেতাতে পারতে না। ঠিক বলছো তোজো, তুমি আর আমি হাত মেলালে আমাদেরকে কেউ হারাতে পারবে না। দেখি আমাদের কে হারায় আজকে, দেখি তো কে হারায়। হ্যাঁ, মা একা খেললেও আমাদের সাথে হারবে, আর মিহির সাথে খেললেও হারবে। মিহিমা, আমার মনে হচ্ছে জাগৃতি আজকে হেরেই যাবে। জাগৃতির দলে তো কেউ নেই না, হেরে যাওয়াই বেটার। কি আর করবে বেচারি। আহারে, এই ছক্কা! এখনই তোমাকে বেলাতে হলো না। হ্যাঁ, এখনই ফেলতো। এই যে 6 বেরিয়ে গেল। এবার আমি 3 ফেলবো, 1 2 3। তারপর আমি তোজোর লাল গুটি খেয়ে নেবো। দেখো এবার আমি কিভাবে তোমার লাল গুটি খেয়ে নিই। মা, এখনই তোমাকে বেলানো ছিল। আমার এই পাকা গুটিটা খেও না, তাহলে আমি হেরে যাব। আমাকে খেতে গেলে 3 পড়তে হবে। আমার 3 পড়বে তো। এই যে আমি 6 ফেললাম, এবার আমি 3 ফেলবো। 1 2 3 ফেললে পরে আমি তোজোর গুটি খেয়ে নেবো। এই 3 3 3 3। এই তো 3, তোজোর পাকা গুটি গেল। প্লিজ খেও না আমার গুটিটা। না মা, ওই গুটিটা খেও না। ওই গুটিটা খেলে আমি হেরে যাব। মা খেও না ওই গুটিটা। না, কেন খাবো না? এতক্ষণ ধরে বাবা আর ছেলে মিলে আমাকে হারাচ্ছিলে, এবার আমি সবে বেরিয়েছি। এবার আমার 3 পড়েছে, আমি তো খাবো। না মা, প্লিজ আমার গুটিটা খেও না, প্লিজ। কি খাবো না বলছো তোমার গুটিটা? প্লিজ মা খেও না। বাবা প্লিজ মাকে বলো না। মা খেও না, খেও না। মিষ্টি মাসি এই গুটিটা খাবে, খাবে, একদম ছাড়বে না। না মিহি, প্লিজ প্লিজ, না না, আমার গুটিটা খাস না। তোজো, এরকম কান্নাকাটি করতে নেই। সবে একটা গুটি খেয়েছে, আমাদের সব গুটি বাইরে। আমরা জিতবো। আমার অবস্থা দেখেছো তো? এই দুজন মিলে আমার সঙ্গে খেলছে, আমি একা একা কত পারি? আমি তো হেরেই যাব। একা কেন, আমিও আছি। তুমি সত্যি খেলবে আমার সাথে? তাহলে তো আমি জিতবই। হ্যাঁ, জিতবই তো। তুই আরে গুটিটা খেয়েছিস তো? এরপর তো দানটা আছে, ও বাবা গুটিটাও খাবো। তুমি 4 ফেলো তো। খাবো তো, একদম খাবো। এবার বাবা আর তোজোকে আমরা হারাবো। হ্যাঁ, আমি পারবো মিহি। হ্যাঁ পারবে তো, 4 ফেলো।
আমি তোমাকে সত্যিই চিনতে খুব ভুল করেছিলাম জাগৃতি। কত ভুল ভেবেছিলাম তোমায় নিয়ে। ঠাকুর যেন আমায় ক্ষমা করে। মিহি, এবার তুমি 5 ফেলো তো দেখি, 5 ফেলে তোজোর গুটিটা খেয়ে নাও। তোর খুব সৌভাগ্য রে মিহি, জাগৃতির মতো একজন মাকে নতুন করে পেয়েছিস। প্রীতম, এক বেলা আমি বাড়ি ছিলাম না, তার মধ্যে এত কিছু হয়ে গেল। আর তুমি তুমি তো কিচ্ছু করতে পারলে না। আরে তোমার ভরসাতে দেখছি কোনো কিছুই আর ছেড়ে যাওয়া যাবে না। প্রীতম, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, উত্তর দাও, চুপ থেকো না। আপনি থানায় চলুন। এমনি আপনার নামে অনেক আগে থেকে নালিশ রয়েছে, তার উপর আপনার মা বাবাও তো নালিশ করলেন। তুমি এটা অ্যালাউ করলে কি করে? তুমি ওদেরকে এখানে ঢুকতে দিলে কি করে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আমার কিছু করার ছিল না। হ্যাঁ, তোমার তো কোনোদিনই কিছু করার থাকে না। ঠিকই তো, তুমি তো দিনে দিনে একটা জড় বস্তু হয়ে যাচ্ছ। দেখো, নিজের দিকে তাকিয়ে দেখো, জড় বস্তু। একদম চুপ! একটা কথা না, ভালো লাগছে না, এখান থেকে যাও। এই, ভালো লাগছে না মানেটা কি? হ্যাঁ, তোমার ভালো লাগছে না আর আমার ভালো লাগছে। আমার ভালো লাগার কথা একবারও ভাববে না? কোথায় এনে ফেলেছো আমাকে? একবার তাকিয়ে দেখো, ভাড়ার ঘরে এনে ফেলেছো। কি করে থাকবো আমি এখানে? হ্যাঁ? এই, আমরা কত সুন্দর একটা ফ্ল্যাটে থাকতাম, সেখান থেকে এখানে এসে থাকবো? আমি হাত জোর করে বলছি, একটু চুপ থাকো, আর কটা দিন চুপ করেই থাকো। আমার সাথে যেটা জাগৃতি করেছে সেটা তো আমি শোধ তুলবই। ও কি ভেবেছে? ও ভেবেছে যে ওর বর বাচ্চা সব নিয়ে সুখে থাকবে আমাকে এখানে রেখে। থাকাচ্ছি আমি। প্রীতম, তুমি নিজের ভালো লাগার কথা ভাবো না, তুমি আমার ভালো থাকার কথাও ভাবো না। তুমি কি ভাবো বলো তো? তুমি এটাই ভাবো যে ওই চাকরিটিকে কিভাবে ধ্বংস করা যায়। প্রীতম, একবার দেখো, তাকে জাগৃতি আর ঈশা যে তোমাকে সাহায্য করে, এই সমস্ত ইনফরমেশন দেয়, এই বদ কাজে সাহায্য করে, তারা কিন্তু ভালো রয়েছে, সুখে শান্তিতে সংসার করছে, রাজার হালে রয়েছে। আমার দিকে চেয়ে দেখো, আমি কোথায় রয়েছি? হ্যাঁ, আর কার জন্য আমার এই সিচুয়েশন? তোমার জন্য। তোমার জন্য আজকে আমি এই ভাড়ার ঘরে বসে রয়েছি। হ্যাঁ প্রীতম, আমি তোমাকে একটা সাফ কথা জানিয়ে দিচ্ছি, তুমি যদি এই জঞ্জাল পরিষ্কার না করো, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি যেভাবে এত বকবক করো না, যেখানে যাওয়ার যাও। সংসার যদি চালাতে হয় আমাকে, তাহলে আমার কথা মতোই চলতে হবে। হ্যাঁ, তোমার কথা মতো নয়। এই